আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফাইল মেনু, এডিট মেনু এবং ইমেজ মেনু, তিনটি গুরুত্বপূর্ণ মেনু নিয়ে। আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব লেয়ার, টাইপ এবং সিলেক্ট টুল, সিলেক্ট মেনু, এই তিনটি মেনু নিয়ে। এখন আমরা লেয়ারের মধ্যে ক্লিক করতে চাই। নিউ লেয়ার ক্রিয়েট করতে চাইলে আমরা ওইখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি, অথবা যদি আমরা ওই দেখেন যখন আমি আমার মাউসটা ওইখানের মধ্যে রাখতেছি তখন আমরা ক্রিয়েট এ নিউ লেয়ার, ওইখানের মধ্যে ক্রিয়েট নিউ লেয়ার হচ্ছে, ওখান থেকে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি। আমার ওখানে প্রয়োজন নেই। এবং কপি লেয়ার যদি কপি করতে চাই, কপি সিএসএস কপি করতে চাইলে ওখানে কপি করতে পারি, কপি এসবিজে ওখানে কপি করে। ডুপ্লিকেট লেয়ারকে যদি আরেকটি ডুপ্লিকেট লেয়ারে পরিবর্তন করতে চাই, ওই দেখেন ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সেম একটি লেয়ার ওইখানের মধ্যে তৈরি হয়ে গেছে কপি হয়ে। এবং ওইখানের মধ্যে ডুপ্লিকেট লেয়ার, ডিলেট লেয়ার যদি আমি যে সিলেকশনের মধ্যে রেখে যদি ডিলেট দিতে চাই, আমি চাইলে ওখান থেকে ডিলেট দিতে পারি। আমি যদি ওখানে ক্লিক করে ডিলেট হয়ে যাবে, ওই দেখেন ইয়েস দিলে ডিলেট হয়ে যাবে। অথবা যদি আমি এখানে আমরা পাশাপাশি আমরা ওখান থেকে ডিলেট দিয়ে দিই, যদি ওখান থেকে চাই আমরা ওখান থেকে ডিলেট দিতে পারি। ডিলেট লেয়ারে ক্লিক করার পর দেখবেন লেয়ার ইয়েস, ওই দেখেন আমার লেয়ারটি ডিলেট হয়ে গেছে। ওইভাবে লেয়ার ডিলেট দিতে পারি আমরা। তারপর আমরা কুইক এক্সপোর্ট এজ পিএনজি, আমরা ফাইলটা যদি পিএনজি আকারে সেভ করতে চাই তাহলে ওখান থেকে সেভ করে এক্সপোর্ট এজ, এগুলো আমরা পূর্বে আলোচনা করেছি। সেভ, কুইক এক্সপোর্ট এজ এগুলো নিয়ে আলোচনা করেছি পূর্বে আমরা এই ফাইল মেনুতে। এখন আমরা লেয়ারে ক্লিক, নিউ ফিল লেয়ার নিতে চাইলে সলিড কালার, গার্ডিয়ান কালার, প্যাটার্ন ওইখান থেকে আমরা নিতে পারি। লেয়ার নিয়ে যে কোনো কালার ওখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওখান থেকে নিতে পারি আমরা। বিভিন্ন ধরনের লেয়ার রয়েছে, ফটো ফিল্টার, চ্যানেল মিক্স, কালার লুকআপ ওইখান থেকে। তারপর লেয়ার মাস্ক, লেয়ারকে মাস্ক করতে চাইলে আমরা রিবেল অল, হাইড অল ওইখান থেকে মাস্ক করতে পারি। ভেক্টর মাস্ক করতে পারি, স্মার্ট অবজেক্ট করতে পারি ওইখান থেকে। এবং ভিডিওর কাজ আমরা দেখাবো না। হাইড লেয়ারকে যদি হাইড করতে চাই তাহলে যে লেয়ারের উপর সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করার পর ওখানের মধ্যে ক্লিক করবো, ওই লেয়ারটি লুকায়িত অবস্থায় চলে যাবে, হাইড হয়ে যাবে। ওই দেখেন লেয়ারটি হাইড হয়ে গেছে। অথবা আমি কন্ট্রোল অল্টার জে দিয়ে আনডু করতেছি, হাইড হয়ে গেছে। এখন যদি আমি ফিরিয়ে আনতে চাই ওখানে ক্লিক করে ফিরিয়ে আসবে, অথবা আমরা ওইখান থেকে হাইড করতে চাই, যদি আমি ওই লেয়ারকে হাইড করতে চাই তাহলে ওখানে ক্লিক করে লেয়ারটি হাইড হয়ে যাবে। যদি আমি ওই চোখের উপর ক্লিক করে হাইড হয়ে যাবে, এবং চোখের উপর ক্লিক করে আবার লেয়ারটি শো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এর হাইড শোডের ব্যাপারটা কি। প্রায় সময় এটা প্রয়োজন হয় যখন আমরা অনেক লেয়ার নিয়ে কাজ করবো, তখন কোনটি লেয়ার কোনটি বুঝতে পারবো না, তখন আমরা ওইখানে ক্লিক করে বুঝে নিতে পারবো কোনটার কোন লেয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আবার লেয়ারে চলে যাব, লেয়ার হাইড লেয়ার, অথবা ম্যাচ ডাউন, ম্যাচ প্ল্যাটেন, ইমেজ ম্যাটিং, এগুলো তো গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আলোচনা করবো না আজ। টাইপ টুল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার ওই টাইপের মধ্যে, ওই টাইপ টুলসের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করি। তো এখান ওই ভিডিওটি, টাইপ টুলের ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ টাইপ টুল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং ওখানের মধ্যে রয়েছে সিলেক্ট টুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেনু। সিলেক্ট মেনু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেনু। সিলেক্ট মেনুর কাজ আমি ওখানে দেখাবো। মনে করেন আমি ওখানের মধ্যে থেকে একটি এখানে চলে যাই, অতটুকু সিলেক্ট করে নিলাম। এখন আমার প্রয়োজন নেই সিলেক্ট ডিলিট করে দেবো। আমি যে মাউস লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দিতে পারবো। সিলেক্ট ইনভার্স সাইজ, ইনভার্স আমরা করতে চাইলে ওখান থেকে ইনভার্স করতে পারি। ফেদার বাড়াতে কমাতে চাইলে ওখান থেকে ফেদার বাড়াতে কমাতে পারি। সিলেক্ট অ্যান্ড মাস্ক করতে চাইলে ওখান থেকে করতে পারি, এবং অথবা ওইখান থেকে আমরা করতে পারি। সিলেক্টের মধ্যে ক্লিক করলাম, আমরা সম্পূর্ণ আর্টবোর্ডটি সিলেক্ট করে নিতে চাই, ওয়ালের মধ্যে ক্লিক করার পর দেখেন সম্পূর্ণ আর্টবোর্ডটি সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা অথবা কন্ট্রোল দিয়ে আমি ব্যাকওয়ার্ডে যাচ্ছি। এখন যদি আমরা ওই সিলেকশনকে ডিলিট করে দিতে চাই তাহলে ওখানে ডিলিট করে কন্ট্রোল+ডি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ওখানে ক্লিক করে ডিলিট হবে, ওখানে ক্লিক করলে ডিলিট করতে পারেন। ওই দিকে ডিলিট হয়ে গেছে। আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই, মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ওখান থেকে ডিসিলেক্ট করতে পারি, ওখানে ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অতঃপর রয়েছে ইনভার্স অল লেয়ার্স। যদি আমি অল লেয়ার, যতগুলো লেয়ার রয়েছে সবগুলো, অনেক লেয়ার নিয়ে যখন কাজ করবো, আমি কয়েকটি লেয়ার নিয়ে নিই। যখন আমি কয়েকটি লেয়ার নিয়ে কাজ করব তখন যদি আমি ওখানের মধ্যে সিলেক্ট করার পর ওখানের মধ্যে রয়েছে অল লেয়ারে ক্লিক করে সব লেয়ারগুলি সিলেক্ট হয়ে যাবে, সম্পূর্ণ লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এবং
এখানে যদি আমি সিলেক্টে আবার ক্লিক করি, সিলেক্টে ক্লিক করার পর ডিলিট লেয়ার ওখানে ক্লিক করলে সম্পূর্ণ লেয়ারগুলি যে সিলেক্ট করার লেয়ারগুলো ডিলিট হয়ে যাবে। এবং যদি আমি ফাইন্ড লেয়ারকে যদি খুঁজে বাইর করতে চাই তাহলে ফাইন্ড লেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর লেয়ার খুঁজে বাইর করতে পারবো, ওইভাবে লেয়ার খুঁজে বাইর করতে পারবো। এবং আবার সিলেক্টে ক্লিক করলাম, মডিফাই পরিবর্তন, বর্ডার অর্থাৎ বর্ডারের দিক, স্মথ সম্পর্কে আমি আলোচনা করেছি, স্পান সম্পর্কে আলোচনা করেছি, এগুলো দেখে নিতে পারেন আমার পূর্বে ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এমনিতেই। ট্রান্সফর্ম সিলেকশনকে যদি আমরা ট্রান্সফর্ম করতে চাই তাহলে ওইখান থেকে আমরা ট্রান্সফর্ম করতে হবে। যদি আমি ওইখানে চলে আসলাম, আমি চাইলে যদি আমি ওখানে ক্লিক করে দেখেন আমার সিলেকশনটি ট্রান্সফর্ম হচ্ছে না, এটাকে আমি কপি অথবা পেস্ট করে আমার নিয়ে যেতে হবে, ওখান থেকে ট্রান্সফর্ম হচ্ছে না। এর জন্য আমাদের সিলেক্ট করতে হবে এই লেয়ারটি এবং ওইটাকে আনলক করে দিতে হবে। আনলক করে দেওয়ার পর এখন চাইলে আমি ওখানে ধরে মুভ টুল দিয়ে ওখানে ধরে আমি ট্রান্সফর্ম করতে পারবো। অথবা যদি আমার প্রয়োজন হয় শুধুমাত্র আমার সিলেকশনের এরিয়াটুকে ট্রান্সফর্ম করবো, ওই দিকে আমার এরিয়া সরাবো, আমি ওখান থেকে করতে পারি। সিলেক্ট টুলে গেলাম, সিলেক্ট টুলে যাওয়ার পর আমাদের ট্রান্সফর্ম সিলেকশন ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওই সিলেকশনকে আমি ওই দেখা শুধুমাত্র সিলেকশনটুকু ট্রান্সফর্ম হচ্ছে, সিলেকশনকে বড় ছোটো করতে পারি। ওখান থেকে আমরা সিলেক্টে গিয়ে সিলেকশন ট্রান্সফর্ম ওখানে ক্লিক করে আমরা এই কাজটি করতে পারি। এখন আমরা অ্যাপ্লাই করে নেব, ওকে, ওই দেখেন এটাই হচ্ছে এর কাজ। তো গুরুত্বপূর্ণ এই কাজগুলো প্রত্যেক কাজের মধ্যে লাগবে, অন্যথায় আপনি এই সিলেকশনকে সরাতে পারবেন না। লোড সিলেকশন, যদি আপনি বিভিন্ন ধরনের স্টাইলিশ সিলেকশন আপনার কোনো সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে রাখেন আপনার কম্পিউটারে, তখন লোড করতে চান না, ওইখানে ক্লিক করার পর আপনার ফাইল থেকে লোড করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সেভ সিলেকশন, ওই সিলেকশনটাকে যদি শুধু এই সিলেকশনকে সেভ করতে চান ওইখানে ক্লিক করলে ওই সিলেকশনটুকু সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। দুটি টুল, টাইপ টুল এবং সিলেকশন টুল নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা ফিল্টার টুল সম্পর্কে আগে আলোচনা। ব্লুর মানে অর্থাৎ কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড যদি আমরা ব্লু করতে চাই, আমরা ব্লু টুল দেখিয়ে দিয়েছি কীভাবে ব্লু করব। এবং ডিস্টর্ট সম্পর্কে যদি আলোচনা করতে চাই, ডিস্টর্ট সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছি এডিট মেনুতে ডিস্টর্ট সম্পর্কে। ওখানে আমাদের ডিস্টর্ট মেনু একটি রয়েছিল। ট্রান্সফর্মে চলে যাওয়ার পর ওই যে ট্রান্সফর্মে ওই দেখেন ডিস্টর্ট সম্পর্কে আলোচনা করেছি। আমার এডিট মেনু সম্পর্কে ভিডিও দেখতে পারেন। ফিল্টার মেনু, নয়েজ, পিক্সেলেট, রেন্ডার, শার্পেন টুল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ওইখানে মধ্যে আমার শার্পেন টুল রয়েছে, ওই দেখেন শার্পেন টুল আমি ব্লু টুলে শার্পেন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ব্লু টুল সম্পর্কে ওখান থেকে বিস্তারিত আলোচনা করেছি, ওই ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং স্টাইলিশ, বিভিন্ন ধরনের স্টাইলিশে কাজ করতে চাইলে ওখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্টাইলিশ নিয়ে কাজ করতে পারেন। ভিডিও সম্পর্কে আলোচনা করব না, এগুলো সম্পর্কে আলোচনা করবো। 3D সম্পর্কে আমি নতুন একটি ভিডিও ইনশাল্লাহ তৈরি করব। আশা করি বুঝতে পেরেছেন। 3D অত্যন্ত কঠিন, আলাদা একটি সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে আলাদা ভিডিও তৈরি করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানে শেষ করতে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই আশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।